নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে রোডে প্রকাশ্যে ময়লা আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সহ সড়কটিতে চলাচল করা লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন এবং প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ, ছড়াচ্ছে রোগব্যাধি। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এশিয়ান হাইওয়ে রোডটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের মাঝখানে দিনের পর দিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন কিংবা ময়লা ফেলার নির্ধারিত জায়গা। অসুস্থ হয়ে পড়ছে পথচারী শিক্ষার্থী সহ রোগীরাও। সব মানুষই এদিক দিয়ে চলাফেরা করে, স্কুলের স্টুডেন্ট সহকারে সব ধরনের যাত্রীরা চলাফেরা করে। তো এটার দুর্গন্ধের কারণে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। নাকে মুখে দইরা যাইতে হয়। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর যাবৎ এই অবস্থায় আমরা ভোগ করতেছি। ময়লা ফালানোর জন্য আমাদের জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ দুর্গন্ধের জন্য হাঁটতে পারে না। এই ময়লাগুলার যাতে একটা স্থায়ী একটা সমাধান করে, যাতে এটা অন্য কোনো জায়গায় ডাম্পিংয়ের ব্যবস্থা করে দেয়। দীর্ঘদিন ধরে ডাম্পিং ব্যবস্থা উন্নয়নের কথা থাকলেও বিষয়টি সংশ্লিষ্টরা এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। আমরা অনেকবারই এই ময়লাগুলো আমরা অপসারণ করেছি, কিন্তু আমাদের সেরকম আসলে লোকবল নাই যে আমরা এখানে লোকবল দিয়ে আমরা এখানে ময়লা ফালানো ঠেকাবো। আমাদেরকে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্যার, এসিলেন্ট স্যারকে নির্দেশও দিয়েছেন যেন আমাদেরকে একটি জায়গা ব্যবস্থা করে দেন, যেন আমরা একটা স্থায়ী ডাম্পিং এর ব্যবস্থা করতে পারি। দ্রুত ময়লার ভাগার অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।